হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব কাতুকুতু বুড়ো সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটা 24শে জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছিল। কিন্তু আমার যেহেতু এক্সাম চলছিল, আমার সিনেমা হলে যাওয়া সম্ভব হচ্ছিল না এবং আজকেই বহরমপুরের লাস্ট শো ছিল। তো এই সিনেমাটা আমি দেখে এলাম। তো কেমন লাগলো সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত খারাপ দিকগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। আগামীকাল থেকে স্পাইডারম্যান আসছে এবং এই সিনেমার শো আর কটা থাকে সেটাই দেখার। এবং আমাদের বহরমপুর থেকে সিনেমাটা উঠে গেল, আজকেই লাস্ট দিন ছিল, কালকে থেকে আর সিনেমাটা শো নেই। তো সিনেমাটা দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সিনেমাটা আমাকে যদি এক লাইনে বলো, এই সিনেমাটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই গরমের মধ্যে, রোদের মধ্যে 3টে 5 থেকে সিনেমা, রোদের মধ্যে যাওয়া মানে একটা টাকার ব্যাপার রয়েছে, মানে মাল্টিপ্লেক্স মানে বুঝতেই পারছো একটা টিকিটের দাম রয়েছে। সেখানে গিয়ে যখন সিনেমাটা দেখে বেরোচ্ছি, মানে এত ডিসঅ্যাপয়েন্ট আমি কোনোদিন হইনি। মানে ট্রেলার টিজার যার এতটা সুন্দর, তার পুরো সিনেমাটা এই রকম কোয়ালিটির, আমি এখনো পর্যন্ত ভাবছি যে এটা কি সিনেমা বানিয়েছে বস। মানে এতটা ডিসঅ্যাপয়েন্ট আমি কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি, বরং আমারই এটা দোষ। আমি বেশি আশা করেছিলাম হয়তো যে এই হবে সেই হবে, কিন্তু কোনো আশাটাই আমার পূরণ করতে পারিনি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। ছবির গল্পটা হচ্ছে, এখানে কেদার বড়ুয়া যেটা উজান প্লে করছে, এবার এই চরিত্রটার সাথে ছোটবেলায় ব্যাড টাচ গুড টাচের একটা ব্যাপার রয়েছে। অ্যাঙ্গেল আমি ডিটেলসে ঢুকছি না, কারণ মেকার্সরাও গল্প সম্পর্কে সেরকম কিছু বলেনি। আমি ওপর দিয়ে তোমাদেরকে বলছি। এবার এই চরিত্রটা বড় হয়ে ভাবছে যে না, এবার আমাকে বদলা নিতে হবে। এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এটা একটা রিভেঞ্জ ড্রামা সুপার হিরো মুভি তোমরা বলতে পারো। এবার সিনেমাটার মধ্যে ভালো দিক কি কি হয়েছে, ভালো দিক যেটা, সেটা হচ্ছে এই সিনেমার কনসেপ্টটা। সত্যি করে এই সিনেমাটার কনসেপ্টটা কিন্তু ভালো, এবং উজান নিজের কাজ ভালো করেছে। উজানকে দেখতে ভালো লাগছে, এবং উজানের সাথে যারা যারা সিনেমার মধ্যে রয়েছে, চূর্ণী গাঙ্গুলি হোক, ইন্দ্রদীপ দাশগুপ্ত হোক, এখানে বিশ্বনাথ বসু হোক, ভাস্বর চ্যাটার্জি হোক, রাহুল অরুণোদয় ব্যানার্জি, রাহুল দা, যিনি আর আমাদের মধ্যে নেই, তার অভিনয়টা বলো। তো যারা যারা রয়েছে তাদের অভিনয় যেটুকু আমরা স্ক্রিন টাইম পাচ্ছি, প্রত্যেকে কিন্তু নিজের নিজের জায়গা থেকে ভালো কাজ করেছে। মিউজিকের কাজ ভালো। এই যা, এটা হয়ে গেল ছবির পজিটিভ দিক। এবার যদি আসি ছবির নেগেটিভ দিকে, ছবির নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটার মধ্যে রাইটিং এর সমস্যা। মানে সিনেমাটার গল্পটা যেটা বলতে চাইছে যে ব্যাড টাচ গুড টাচ কনসেপ্ট খুব ভালো, কিন্তু গল্পটাকে সঠিক দিকে এক্সপ্লোর করছে না। ওই ব্যাপারটা পুরো সারফেস লেভেলে চলছে। সত্যি কথা বলতে এই সিনেমাটা যখন রিলিজ হবে, তার আগে আমি ভেবেছিলাম যে বাংলাতেও তো একটা সুপার হিরো মুভি হচ্ছে, আমরা কোনো সিনেমা নিয়ে তো গর্ব করতে পারবো যে আমাদেরও একটা সুপার হিরো রয়েছে। না হয় কাতুকুতু বুড়ো নিয়ে আমরা গর্বটা করবো। খুব আনন্দ হচ্ছিল যে যে স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান ছোটবেলায় আমরা দেখেছি, বা আমরা বলিউডের যদি যাই বা সাউথের দিকে যাই, মৃণাল মল্লিক হয়েছে, ভবেশ যোশীর মতন কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু বাংলাতে তো কেউ এই সুপার হিরো জনরাটা এক্সপ্লোর করছিল না। এই সিনেমাটার মাধ্যমে আমরা একটা আমাদের নিজস্ব সুপার হিরো থাকবে, এইটা আমি ভেবেছিলাম। কিন্তু বললাম যে অতিরিক্ত আশা কোনো কিছু নিয়ে করতে হয় না। হয়তো এটা আমারই দোষ যে আমি বেশি আশা করে ফেলেছিলাম যে ভালো হবে এই হবে, এবং ট্রেলার টিজার এত কিছু প্রমিস করার পর ছবিটা যে এই হবে আমি আগে জানলে যেতাম না। আমি আগেই বলছি, এরকম যদি কন্টেন্ট যদি হতো সিনেমাটার, আমি আগে জানলে যেতামই না এই রোদের মধ্যে গরমের মধ্যে সিনেমাটা দেখতে। এবং ছবিটার মধ্যে যে প্রতিটা জিনিসপত্র খুব সারফেস লেভেলে হচ্ছে, এবং ছবিটার মধ্যে যেটা মূলত সমস্যা হয়ে গিয়েছে, এটা আমাদেরকে অনেক কিছু প্রমিস করেছিল যে সিনেমাটা সেই অ্যাকশন দিকপত্র থাকবে, কিন্তু অ্যাকশনের যে পার্টটা সেটা খুব কম সিনেমার মধ্যে। এবং আরো যে দিকটা আমার মনে হয়েছে এই সিনেমার ক্ষেত্রে মূলত সমস্যা, সেটা হচ্ছে এই সিনেমাটার মধ্যে সাইকোলজিক্যাল দিকপত্র রয়েছে, এবং অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখাতে গিয়ে না ব্যাপারটা হচপচ হয়ে গিয়েছে। মানে একটা দিকে আমার মতে এক্সপ্লোর করা দরকার ছিল। যদি ডিরেক্টর উজান গাঙ্গুলি মনে করতো যেটাকে আমি শুধুমাত্র আমি সুপার হিরো মুভি বানাবো, তাহলে সুপার হিরো কনসেপ্টই দেখাতে পারতো। আর যদি ব্যাড টাচ গুড টাচ বা একটা রিভেঞ্জ ড্রামা সেটাই দেখাতে পারতো। দুটো দিকপত্র যদি মিক্সচার করতেই হয়, সিনেমার রাইটিং এ আরো বেশি সময় নিয়ে রাইটিংটা করা দরকার ছিল। এবং এডিট যে করেছে অত্যন্ত তাড়াহুড়ো, মানে একটা জিনিসপত্র দেখছে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ছবির মধ্যে চলে যাচ্ছে। এবং কিছু দিকপত্র 2 ঘন্টা 8 মিনিটের ছবি,
সেই দিকপত্রগুলো মনে হচ্ছে প্রচন্ড ড্র্যাগ ফিল করছে। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, ক্যামিও কার রয়েছে মানে কাতুকুতু বুড়োতে? একটা কথা বলবো, ক্যামিওটা মানে ক্যামিও আছে, এই আশাটা মহেন্দ্র সোনি কেন দিল? আমি মনিদাকে বলবো, মনিদা প্লিজ, যদি কোনো সিনেমাতে ক্যামিও না থাকে, দয়া করে অঙ্কুশদার সাথে ছবি তুলিয়ে, দেবদার সাথে ছবি তুলে একটা ক্যামিও হলে কেমন হয় এই ব্যাপারটা লিখো না প্লিজ। আমি অনুরোধ করছি, মানে রীতিমতো সিনেমাটা দেখে মাথাটা গরম হয়ে গেছে আমার এই দিকটা, যে ক্যামিও ক্যামিও করে শেষে ক্যামিও নেই। বাট লেখার কি দরকার ছিল যেটা ক্যামিও হলে কেমন হয়? আগে রাখো, তারপর বলো না। মানে ওই না দেবদার ওই গানের রিক্রিয়েশনের জন্য সেটা ক্যামিও হিসেবে চালানোর প্ল্যানিং ছিল, মানে কিছু বুঝলাম না আমি। সিনেমাটা এত ওভার মানে হাইপড করে দেওয়া হয়েছিল যে এই হবে সেই হবে, সেই জন্য ধারাস করে ছবিটা পড়ে গিয়েছে। যদি এত বেশি হাইপ না দেওয়া হতো দর্শকদের মধ্যে, কখনো ছবিটা পড়তো না। ছবিটা মাত্রাতিরিক্ত হাইপ, এই হবে সেই হবে, বাংলাতে এই করব সেই করব, তার এই কিছু বলার নেই আর, সিরিয়াসলি বলছি কিচ্ছু বলার নেই আর এসভিএফ কে। এবং উজান এবং রাপুর্না, এই দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করছে না সিনেমার মধ্যে। এবং রাপুর্না, রাপুর্না গায়িকা, তার এটা প্রথম কাজ অভিনয়, আমি বুঝতে পারছি, কিন্তু তার অভিনয় প্রচন্ড কাঁচা। তার অভিনয় এখানে আমার একেবারে ভালো লাগেনি, এটা তোমরা বলতেই পারো। এবং সিনেমাটার মধ্যে যে যে দিকপত্রগুলো ভেবেছিলাম ভালো হবে, সেই সেই দিকপত্রই ছবির মধ্যে ভালো নেই। এবং সব থেকে বড় কথা, সুপার হিরো মুভি, অ্যান্টাগনিস্ট বা ভিলেন, এখানে ভিলেন মানে ভিলেন গুলোকে মারছে, মানে সেটার মধ্যে যেটা হাই মোমেন্ট থাকবে সেটা মিসিং। এবং ভিলেন একটা সুপার হিরো মুভি আর বা একটা অ্যাকশন মুভি বা একটা রিভেঞ্জ ড্রামা কখন ওয়ার্ক করে, যখন হিরোর পাশাপাশি ভিলেনটাও স্ট্রং থাকে, হিরো ভিলেনের টাসেলটা, সেটা এখানে মজা দেয়। কিন্তু এখানে শেষে ওই আতলামি মার্কা, মানে ভিলেন মার খাবে, আমি মানে হিরো মেরে যাবে, এই দিকপত্র মানধাত্তার আমলে হয়েছে। এখন কিন্তু ভিলেনকেও স্ট্রং দেখানো উচিত ছিল, সেইটা সিনেমার মধ্যে হয়নি। এবং সিনেমাটার মধ্যে অনেক কিছু দেখাবে, অনেক কিছু হবে, এই আশা দর্শকদের মধ্যে দেওয়া হয়েছিল, কিন্তু তার সিকিভাগও ছবির মধ্যে পূরণ হয়নি। আমি এবং এই ধরনের সিনেমা যদি আরো তৈরি হয়, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না, শুয়েই পড়বে মানুষ, মানুষ শুয়েই পড়বে। আর আমি একটা ভাবছিলাম ভিডিও করব যে স্পাইডারম্যান এত শো পাচ্ছে, কাতুকুতু বুড়ো কেন শো পাচ্ছে না। ভাগ্যিস, ভাগ্যিস আমি ভিডিওটা করিনি, তো পাবলিক আমাকে গালাগালি করতো যে ভাই তুমি কোন সিনেমার হয়ে কথা বলছো, যে সিনেমা নিজেই ভালো হতে পারেনি বা ভালো হতে চাইনি। আমি বলবো উজান গাঙ্গুলি, উজানদার রসগোল্লা লক্ষ্মী ছেলের মতন ছবি বানানো উচিত, এবং রসগোল্লা লক্ষ্মী ছেলের মতন ছবি করা উচিত। এবং রসগোল্লা লক্ষ্মী ছেলে অনেক 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 গুণে বেটার ছবি, এবং কাতুকুতু বুড়ো তার ধারে কাছেও যেতে পারছে না। এবং এক্সপেরিমেন্টাল দিক যদি বলো বা অ্যাকশনের দিক বলো বা রিভেঞ্জ ড্রামা যদি বলো, অনেক কিছু তুমি যে দিক থেকে যাও না কেন, ছবিটা কোনো দিক থেকে ভালো হয়নি। ছবিটা একবার যদি কেউ মনে করো দেখবে, দেখতে যেতে পারো, তবে বেশি আশা নিয়ে যেও না, নয়তো আমার মতন কিন্তু বোকা হয়ে আসতে হবে। আমি বেশি আশা নিয়েছিলাম, আমি বোকা হয়ে বাড়ি চলে এসেছি, তোমাদেরকেও কিন্তু সেটাই করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কার কাতুকুতু বুড়ো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।